ভাইয়া, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে আসছি। কি সারপ্রাইজ? দেখাবো সারপ্রাইজটা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এই দেখো সারপ্রাইজটা। ছি ছি, এই তোমার রুচি? আমার ভাইয়ের রুচি এত খারাপ? তোমার বান্ধবীকে দেখছো তুমি? আমি কত শত কল্পনা জল্পনা করে রাখছিলাম ভাবিকে নিয়ে। ভাবি? ভাবেই তো, আমি তো মিমাপুকে এতদিন ভাবেই ভাবছিলাম, আর সে কিনা এখন। আচ্ছা যাক, বাদ দাও তো। তুমি একটা ভালো চাকরি করে ভাবিকে দেখায় দাও, তারপরে দেখবা মিমাপু তোমার পিছে এমনিই ঘুরঘুর করতেছে। কিন্তু সে তো প্রতিদিনই আমার সাথে ঘোরে, দেখা করে, আড্ডা দেয়। বোকা ছেলে, সকালে তুমি বিকালে তুমি, তাহলে এই ভিডিওতে এইটা কি? এখনো ভাই তোমার অনেক সময় আছে, তুমি একটা ভালো চাকরি করে না মিমাপুকে দেখাই দাও। আচ্ছা মিম, আমি না একটা জিনিস বুঝলাম না। ইদানিং আমার বন্ধুর সামনে তোমার নাম বললে যে বন্ধু মিমের কি অবস্থা, আগে অনেক ভালোভাবে বলতো, ইদানিং তোমার নাম বললেই ফায়ার হয়ে যায়, মানে তোমার কথা সহ্যই করতে পারে না। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তোমার তো জানার কথা। আর তুমি নিজেই বলো, সব দোষ কি আমার? ও মাস্টার্স পাস করছে, চাকরি বাকরি কিছু করে না, তুমি বলতে পারো না? আরে চাকরি করে না হয়তো কোনো সমস্যা, আবার সে চেষ্টা করে না, সামনে চাকরি নিবে অবশ্যই, এত রাগ করার কি হলো? সামনে চাকরি করবে আর ততদিন আমার বাপ বসে থাকবে? একটা বেকার ছেলের সাথে কারো বাপ কখনো বিয়ে দিবে বলো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি আমার বন্ধুকে বুঝিয়ে বলবো যে বন্ধু, মিমকে যদি বিয়ে করতে চাস অবশ্যই তোকে চাকরি করতে হবে, এই বেকার থাকলে ওর বাবা তোর সাথে বিয়ে দিবে। একটু বুঝিয়ে তো। কোনো সমস্যা নেই বন্ধু, তুমি আমার উপর ছেড়ে দাও, আমার বন্ধুকে আমি বুঝিয়ে বলবো এবং দেখে ছাড়বো। ঠিক আছে। আর কোনো কথা হবে না, তোমার সবচেয়ে পছন্দের ফুচকা। না বন্ধু, আজকে আমি খাওয়াই দেবো। টেস্ট না? একটু বেশি ঝাল। হাই হাই, কি বলো, তোমার ভালো লাগলে তো আমার ভুকে লাগে বন্ধু। একটু বুঝে, হ্যাঁ। আরে টেনশনই করবে না, আমি থাকতে আমার বন্ধুকে না বুঝে তাহলে কে বোঝাবে বলো? আরে খাবো না। শোনো, কিন্তু আমার বন্ধু ভালো ছেলে, বুঝছো? ওর মতো ভালো ছেলে 10 জন খুঁজে পাওয়া যায়।